হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন, সবার প্রথম আমার ইউটিউব চ্যানেল মানে তোমাদের কাছে তুলে ধরি জব প্রোফাইল সম্পর্কে। ঠিক তেমনি দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে আজকে তোমাদের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ এইচপিসিএল এর আন্ডারের পক্ষ থেকে তোমাদের গ্র্যাজুয়েট ট্রেনির উপর ডিপেন্ড করে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে এন্ড ফর্ম ফিল আপের ডেট এবং এক্সাম প্রসিডিওর কি রয়েছে এবং সিলেকশন প্রসিডিওর কি রয়েছে এবং ফি স্ট্রাকচার কবে কত রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি রয়েছে সমস্ত ডিটেলস ডাউট থাকলে সেই ডাউটগুলো ইজিলি ভাবে ক্লিয়ারফাই হয়ে যাবে। এবং যারা প্রথম আমার ইউটিউব চ্যানেল আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে লেটেস্ট আপডেট, পরবর্তীকালে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং যারা এখনো পর্যন্ত আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে জয়েন করতে পারো। ওকে, সো এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করিয়ে রেখো, যার কারণ কি পরবর্তীকালে যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব ইজিলি আসবে তোমাদের নোটিফাই হয়ে যাবে। এবং যারা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছো, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করবে ইউটিউবে। সার্চ করার পর তোমাদের কাছে এরকম আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তারপর তোমরা যাবে প্লে লিস্টে। প্লে লিস্টে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেসিক ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে এবং ডিসি নেটওয়ার্কের উপর ক্লাস আছে, যেখান থেকে তোমাদের সেমিস্টার এবং গভর্নমেন্টের প্রিপারেশন গুলো ভালোভাবে তোমরা এখান থেকে করতে পারবে। এবং যারা জিলেটের জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু ফ্রি সাবজেক্টটা অলরেডি আমাদের ফ্রি কন্টেন্ট থাকবে। অতএব তোমরা এখান থেকে তোমরা বেনিফিটস তুলে তোমাদের নিজেদের পড়াশোনা জারি রাখতে পারো। ওকে, সো চলো, অবশ্যই এটা ইনফরমেশন ছিল। অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রয়েছে। এবং দেখো আমরা যে ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটাকে ডাউনলোড করবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা পিডিএফ দেখতে পারো। আইদার তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে অপশন আছে। কেরিয়ার বলে অপশন হোম পেজে থাকবে, যেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে একটা মহারত্ন কোম্পানি, তোমরা ভালোভাবে জানো। আর সেখানে তোমরা জব ওপেনিং বলে অপশন আছে, জব ওপেনিং বলে অপশনে ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছ যে আওয়ার কারেন্ট ওপেনিং, এখানে দেখতে পাচ্ছ এইচপিসিএল, যেটা তোমাদের লেখা আছে জিএটি ইঞ্জিনিয়ারিং এঙ্গেজমেন্ট, ওকে 2024। ওকে, এইটার উপর ডিপেন্ড করে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারো, যেটা এই পিডিএফটা আমি তোমাদের কাছে আলোচনা করব। দেখো অলরেডি আমরা ওপেন করে নিয়েছি, তোমাদের কাছে পিডিএফটা কি রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা আমরা নিয়ে আলোচনা করি। দেখো, অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য ইঞ্জিনিয়ারিং অ্যাজ পার টু দ্য রুলস রেগুলেশন, তোমাদের যেটা রয়েছে অ্যাক্ট 1961, অর্থাৎ এনএইচপিসি যে তোমার সরি এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে তোমার যদি কোম্পানি সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অল ডিটেলস দেখে নিতে পারো কোন কোন কোম্পানি, এই কোম্পানিটা কার উপর বেস করে কাজ করে এবং তোমাদের কোন কোন ডিভিশনে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মুম্বাইয়ের উপর ডিপেন্ড করে মুম্বাই যে রয়েছে সেখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে, সেখানে তোমাদের মুম্বাই পোস্টিং হবে। মার্কেটিং ডিভিশনে মার্কেটিং ডিভিশনে তোমাদের অলরেডি কি মুম্বাই একটা রিফাইনের উপর ডিপেন্ড করে তোমাদের সেখান থেকে গ্র্যাজুয়েট ট্রেনিং তোমাদের কিন্তু পোস্ট নিচ্ছে। কি কি পোস্ট নিচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট রয়েছে দেখো। ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্লাস টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং আইটি অর্থাৎ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে সমস্ত ডিপার্টমেন্টে তোমরা যদি এখানে বিই বিটেক করে থাকো, দেখে নেবো আমরা এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এইগুলো তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং নেক্সট হচ্ছে দেখো, এটা তোমাদের পোস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এইটা কোনো পার্মানেন্ট জব না, আগে থেকে আমি উল্লেখ করে দিচ্ছি এটা কোনো পার্মানেন্ট জব না। তাদের জন্য যারা হচ্ছে কিছু করতে পারছো না, যারা ফ্রেশার্স আছে, যাদের কোনো এখনো পর্যন্ত জব নেই বা যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা যদি মনে করো যে এই 1 ইয়ারটা যদি আমি কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স এবং তোমাদের কিছু স্টাইপেন্ড প্রোভাইড করে, স্টাইপেন্ডটা প্রচুর হ্যান্ডসাম স্টাইপেন্ড, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে যে কত স্টাইপেন্ড, কারণ কি স্টাইপেন্ডটা প্রচুর হাই ফাই স্টাইপেন্ড। ঠিক আছে, এবার যারা অ্যাপ্লাই করতে চাইছে তারা অবশ্যই করবে, তাদের কিন্তু ফর্ম ফিল আপের শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 3/1/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট তোমরা যদি দেখো, লাস্ট ডেট দেখতে পাচ্ছ 13 তারিখের মধ্যে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এটা একটা তোমরা জানো মহারত্ন কোম্পানি, অবশ্যই একটা ডেপুটেশন কোম্পানি, আর সম্পূর্ণ তোমাদের 1 বছরের একটা নলেজ হবে, এক্সপিরিয়েন্স হবে, সেদিক থেকে তোমাদের হ্যান্ডসাম স্যালারি থাকবে। হ্যান্ডসাম স্যালারি বলতে বলতে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছ মান্থলি স্টাইপেন্ড। তোমাদের মান্থলি স্টাইপেন্ড কিন্তু দেখতে পাচ্ছ 25,000 টাকা করে তোমাদের কিন্তু মান্থলি পেমেন্ট করা হবে।
অতএব তোমরা কোন কোন ডিপার্টমেন্টে থাকবে বুঝতে পারছো। গ্র্যাজুয়েট করতে হবে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বেরিয়েছে তোমাদের, এটা সিভিলের উপর ডিপেন্ড করে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এই যে সব সাবজেক্টগুলো বললাম, যে টপ যে তোমাদের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ইলিজিবল থাকবে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, এজ ক্রাইটেরিয়া মিনিমাম এজ 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং যারা এসটিএসসি আছো, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের জবের জন্য কিন্তু নোটিফিকেশনে কিন্তু এজ রিলেশন থাকে, সেটাও কিন্তু এখানে এরা এরা উল্লেখ করেছে। এজ রিল্যাক্সেশন এসটিএসসি ওবিসি এবং এনএসবি এবং পিডব্লিউডির জন্য ছাড় রয়েছে, সেটাও কিন্তু দেখতে হবে। এবং কোয়ালিফিকেশন, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন যদি দেখো তোমরা, দেখো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন ইন দ্য অনলি সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্টেশন এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি এবং পেট্রোল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার সঙ্গে কিন্তু 60% নাম্বার তোমাদের কিন্তু পেতে হবে পার সেমিস্টার, অল সেমিস্টারে, ঠিক আছে। এবং যারা এসটি এসসি পিডব্লিউ এবং রয়েছে তাদের জন্য কিন্তু 50% নাম্বার হলেই হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যারা এখনো ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো, যারা ফ্রেশার্স রয়েছে তারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো। কারণটা হচ্ছে তোমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে 1 বছরের, এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডসাম স্যালারি রয়েছে, যেটা 25,000 টাকা তোমাদের করে পার মান্থ দেবে। ওকে। এবং যারা ক্যাটাগরির মধ্যে পড়ো, পিএইচ ক্যাটাগরির মধ্যে, তারা কিন্তু এখানে দেখতে হবে কোন ফুল ফর্ম গুলো তাদের জন্য এলিজিবল। এবং নেক্সট যে দেখি আমরা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা দেখবো। ফর ইঞ্জিনিয়ারিং এবারে দেখতে হবে ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ, তোমাদের এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু এনারা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু 1 ইয়ারের জন্য কিন্তু রিকমেন্ড করছে, ঠিক আছে। 1 ইয়ারের জন্য অ্যাপ্রেন্টিসশিপটা তোমাদের কিন্তু নিচ্ছে। এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়ান হতে হবে তোমাকে, ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, এলিজিবল হতে পারবে। এবং ন্যাটস এর পোর্টালে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, অনলি দ্য ক্যান্ডিডেট রেজিস্টার অ্যাপ্রুভ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ন্যাটস এর পোর্টালে তোমাদের কিন্তু লগইন আইডি থাকতেই হবে, তোমরা ন্যাটস থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ন্যাটস নিয়ে আমি আগেও বলেছিলাম যে তোমাদের ন্যাটস নিয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে ন্যাটস নিয়ে আমি সমস্ত ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। যদি তোমাদের লাগে, আগেও আমি অনেক ভিডিও তৈরি করেছি, তার মধ্যে বলেছিলাম ন্যাটস যাদের যাদের ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট যাদের করোনি এবং ন্যাটস এর পোর্টাল লগ ইন করোনি, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাদের বলে আমি ন্যাটস নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, আইটি উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু এলিজিবল। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ যে 1/4/2021 সালের মধ্যে তোমাদের কিন্তু আফটার গ্র্যাজুয়েটিং কমপ্লিট করতে হবে, মানে অ্যাকচুয়ালি যদি থাকে তোমাদের, ঠিক আছে। এবং 1/4/2021 সালের মধ্যে এলিজিবল করবে, কিন্তু নট এলিজিবল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা যাবে না, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ টু কমপ্লিট ইঞ্জিনিয়ারিং পিরিয়ড, অর্থাৎ তোমাদের কিন্তু 21-এর মধ্যেই কিন্তু কমপ্লিট করলে তোমরা তবেই অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট বিলং দ্য জেনারেল, আচ্ছা এসটিএসসি পিডব্লিউডির জন্য রয়েছে, যাদের জন্য 60% আর 50% মার্কস সেটা রয়েছে সেটা। এবার ক্যালকুলেশন তোমরা সিজিপি কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে ওখানে এখানে কিন্তু বলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। আর ইজিলি ভাবে তোমরা জানো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশন কিভাবে সিজিপি ক্যালকুলেশন করতে হয়। যদি তোমাদের লাগে যে সিজিপি ক্যালকুলেশন কিভাবে পার ইয়ারে এবং পার সেমিস্টারের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করতে, যদি লাগে সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, তা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। এবং নেক্সট হচ্ছে ইউজিসি এবং আইআরসিটি অ্যাপ্রুভ হতে হবে তোমাদের বোর্ড টেকনিক্যালের উপর ডিপেন্ড করে। এজ রিলেক্সেশনে তোমাদের বলেই দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। এজ রিলেক্সেশন এবং পিডব্লিউডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগুলো রয়েছে, অ্যাক্টস কিছু ম্যান্ডেট রয়েছে, ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট নেই। এলিজিবল ক্যান্ডিডেট, হ্যাঁ লাস্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু, এখানে লাস্ট ডেট কি আছে, এখানে দেখতে ক্যান্ডিডেট হু হ্যাভ টু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ ওয়ান এনলি মোর দ্য নট এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কি হচ্ছে 1 বছর এক্সপিরিয়েন্স তোমার দেবে, তার বেশি দেবে না। সিলেকশন ক্যান্ডিডেট কি করছে না, সিলেকশন মেথডোলজি কি রয়েছে, সিলেকশন মেথডোলজি তোমাদের ইন্টারভিউ হুইচ বি টেন্টেটিভ শিডিউল অফ দ্য মান্থ অফ দ্য জানুয়ারি ফেব্রুয়ারি, তোমাদের কিন্তু ওই যে ন্যাটস এর পোর্টালে অ্যাপ্লাই করার পর সিলেকশন হবে, তোমার সিলেকশন করার পর কিন্তু ইন্টারভিউ হুইচ উইল বি টেন্টেটিভ শিডিউল, তার মানে তোমাদের ইন্টারভিউ থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে অল ওভার মেরিট লিস্ট বেরোবে ইন্টারভিউ বেসিসে, তারপর তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউর হবে। ওকে, ফাইনাল আফটার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্টিং হবে একটা, টেস্টিং এর পর তারপর তোমাদের সাবমিশন ডকুমেন্টস সমস্ত কিছু হওয়ার পর তবে তোমাদের কিন্তু এলিজিবল বলে নেওয়া হবে। এবং প্রসিডিওর অ্যাপ্লাই কি করে করবে দেখো, প্রথমে বললাম যে অ্যাপ্লিকেশনে যাবে, এখান থেকে সাইন ইন করবে, সাইন ইন করার পর তারপর তোমাদের কি করতে হবে না, এখানে তোমাদের এনএইচপিসি আইডি রয়েছে, সেখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার পর তাদের প্রসিডিওর যেরকম রয়েছে সেরকম করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ব্রাঞ্চ করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রয়েছে।
দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আন্ডারলাইন করা রয়েছে, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তারপরে তোমাদের সব ডিটেলস রয়েছে। তো আশা করি এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটার লিঙ্ক অলরেডি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো। আয়দা যদি মনে হয় যে তোমরা ডাউনলোড করতে পারছো না, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, জয়েন করে নিয়ে সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করে নাও। ওকে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য নোট কি বলছে না, এখানে ইম্পর্টেন্ট নোট বলছে তোমাদের যদি এনএইচপিসি ডাজ নট গিভেন এনি কমিউনিটি অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন প্রোভাইডিং পার্মানেন্ট অ্যান্ড দ্য টেম্পোরারি আছে, তোমাদের কিন্তু পার্মানেন্ট এমপ্লয়মেন্ট করা হবে না, সেটা অ্যাপ্রেন্টিসের মাধ্যমে 1 ইয়ার কমপ্লিট করবে, সেটা তোমাদের বলছে। ওকে। এবং তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন প্রত্যেকটা ক্ষেত্রে সিমিলারলি একই থাকে, তোমরা কিন্তু এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশনটা দেখে নেবে। এবং যদি অল ডিটেলস জানতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে কেরিয়ার বলে অপশনে যাবে, ডাউনলোড করবে, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবে। ওকে। তো এইটাই তোমাদের ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে যদি কোনো কন্ট্যাক্ট তোমাদের যদি ডিটেলস লাগে, যে তোমরা যদি মনে করো যে আরো ইনফরমেশন চাও, তাহলে তোমরা কিন্তু হেল্প নাম্বার রয়েছে, যেখানে হেল্পের নাম্বার রয়েছে, হেল্পিং এর নাম্বারের জন্য নাম্বারে কল করতে পারো, এবং তোমাদের এখানে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে মেল করতে পারো। ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশন। যারা এখনো ফ্রেশার্স রয়েছে তাদের জন্য কিন্তু 1 বছরের জন্য একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা অবশ্যই তোমরা কাজে লাগাও। এবং তার সাথে সাথে যারা ফ্রেশার্স রয়েছে, ফ্রেশার্স থেকে অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে যাবে 1 বছর, এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এনারা কিন্তু পাবলিশ করেনি। সেই দিক থেকে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, সে ডিপেন্ডস আপন নাম্বার অফ ক্যান্ডিডেট পার্টিসিপেট কতগুলো করছে বা কতগুলো অ্যাপ্লাই করছে। ওকে। এবং মান্থলি স্টাইপেন্ডটাও অনেকটা হ্যান্ডসাম আছে, সেই হ্যান্ডসাম স্যালারির উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। ওকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যদি ন্যাটস নিয়ে রিগার্ডিং যদি থাকে ভিডিও তৈরি করতে হয়, তাহলে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি ভিডিও তৈরি করে দেবো। ওকে। সো যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন অন করে রাখো, আর লেটেস্ট আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে তারা তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, সেখান থেকে ক্লাস করার। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের যত গভর্নমেন্ট এবং প্রাইভেটের প্রিপারেশনের, গভর্নমেন্টের জবের এবং প্রাইভেটের প্রিপারেশনের যে প্রিপারেশন হচ্ছে সেই প্রিপারেশনটাকে জারি রাখো। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।